করতেছে মনে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের পেছন। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। একটু হাসি পাচ্ছে, তার কারণ হচ্ছে তো আমার দাদা আমাকে কল করে বলছিলাম, তুই যে বলিস আমরা সবাই ভালো আছি আর তোমরাও ভালো আছো, তুই জানলি কি করে যে আমরাও ভালো আছি? আমি বলছি না, ওটাতে আমি বলি আশা করছি, আমি আশা করছি, এটা কিন্তু প্রথমে বলি। আমি বলি যে আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো, মানে তোমরা সবাই যে ভালো আছো ওটা তো আমি জানি না, আশা করছি আর কি। তো এই জন্যই হাসি পেলো। তো যাই হোক, রোদ বেরিয়ে গেছে, একটু আগেই বৃষ্টি হচ্ছিল, আবার রোদ, কি যে মেঘ কে জানে, তার আবার একটু পরেই মোটামুটি বৃষ্টি হবে। ওই জন্যই না আমি জামাটা আমাদের ধুয়েছি, রোদে দিইনি, মানে ছায়াতে একটা দিয়েছে, বললাম এক্ষুনি আবার বৃষ্টি চলে আসবে, আমাকে আবার উঠাতে হবে, তো ওর জন্যই কিন্তু ছায়াতে দিয়ে দিয়েছি, আমি বাড়িতেই দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু চান টান আরও পুরো কমপ্লিট, আর আমি তো পুজো করবো না, পাশের বাড়ি একজন দাদা, ও কিন্তু পুজো করে দিয়েছে বাড়িতে, আর আমি এখনই চান করলাম। এখন বাজে 11:26। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, সকাল থেকে শুরু করিনি, তার কারণ হচ্ছে সকাল থেকে মোবাইল দেখছিলাম আর বৃষ্টি হচ্ছিল, তো ভালো লাগছিল না। তাছাড়াও মোবাইলের চার্জও নেই, এখনও খুব একটা নেই, যদি 46% হয়েছে, মোবাইলটা চার্জে বসিয়ে দিব। তো যাই হোক, চলো আজকে সারাদিন আমি কি করি, আমার কেমন কাটে, আজকেও বাড়িতে আছি, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো। বলতে না বলতেই চলে এসছে বৃষ্টি, এই যে দেখো, আর আমি ভিজতে শুরু করে দিয়েছি, নিজেকে সামলাতে না পেরে। বৃষ্টি ভিজতে আমার তো বেশ ভালো লাগে, আর আমার গলার অবস্থাটা শুনে তোমরা বুঝতেও পেরেছো, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। শুধু বৃষ্টিতে ভিজে নয়, পরপর ব্লগ গুলো দিব, যখন দিব তখনই বলবো যে এই কারণে হয়েছে। আমার তো শরীর অসুস্থ, এমনিতে সামনে ঘুরতেও গেছিলাম, তো সেটার জন্য হয়েছে। তাছাড়া এই যে বৃষ্টিতে আরো ভিজেছি, আমার মা কিন্তু জানে না যে আমি ছাদের উপরে এখানে ভিজছি, মা জানে আমি স্নান করতে গেছি। বৃষ্টি পড়ছিল বলে ভাবলাম একটু বৃষ্টিতে ভিজি। আর একটা কথা বলি, এই যে ভিডিওটা করে দিচ্ছে না, এটা কেউ করে দেয়নি, আমার স্ট্যান্ড আছে, আমি স্ট্যান্ডে মোবাইল রেখে দিয়েছি, আর বারবার আমি ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, ভাবলাম একটু রিক্সের জন্য আমার বাঁচ না যায়, মানে এমনিতে বাতাস হচ্ছিল প্রচুর পরিমাণে। এবার স্ট্যান্ডের উপর মোবাইলটা রেখেছি, যদি পড়ে যায় তখন ছাদ থেকে পড়ে গেলে পুরো যাবে। এমনিতে একবার পড়েও গেছিল বাড়িতে, রুমের ভেতরে মেঝেতে পড়ে গেছিল, তো ভেঙে গেছে, ওটা চেঞ্জ করা হয়নি। তারপর আবার যদি পড়ে যায় তো সব, মানে আর ভিডিও করতে হবে না, আমাকে মোবাইল টোবাইল গুছিয়ে রেখে দিতে হবে। তো যাই হোক, তারপর কিন্তু নিচে নেমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, মাকে দেখলাম এখানে মা একটু আনাজ করে দিচ্ছে, আর মায়ের তো শরীর অসুস্থ তোমাদেরকে বলেছি, একটুখানি সুস্থ হয়েছে বলে শুধুমাত্র আনাজটাই করে দিচ্ছে, রান্না বান্না কিন্তু আমি করবো। আর এই দিক থেকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আনাজ করছিল, দিয়ে বললো পেঁপেটা খেতে, তোমাদের পেঁপে খেতে কার কার ভালো লাগে? আমার তো ভালো লাগে না, মা বললো খেতে, ওর জন্য কিন্তু খাচ্ছি। আর বাইরে প্রচুর বাতাস হচ্ছে, ভালো লাগছে, ওর জন্য কিন্তু বাইরে ঘুরছি একটুখানি। তারপরে ঢুকে যেতে হবে রান্নাঘরে, জঘন্য ব্যাপার, ভালো লাগে না রান্না করাটা। মা তো আনাজ করছিল, তারপর এই যে বাবা নিয়ে এসছে মাছ, তো ইলিশ মাছ নিয়ে এসছে, আরো একটা কাটা মাছও নিয়ে এসছে। আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছি, মানে এক রকমের মাছ বাবা কোনোদিন নিয়ে আসেনি, 2-3 রকমের ছাড়া। তো আজকে আবার ইলিশ মাছ নিয়ে এসছে। আমার মোটামুটি, আমি তো মাছ খাই না, বাদ দাও, তবুও কেউ যদি জোর করে অন্যান্য মাছ একটু হলেও টেস্ট করবো, বাট ইলিশ মাছ না আমার ভালোই লাগে না খেতে, আমি খাবোই না। এটা যদি আমি বলি কাউকে যে দূর আমার ইলিশ মাছ খেতে ভালো লাগে না, তখন আমাকে বলবে যে খাবি না, না খেতে পাস না, মানে এইরকমই বলবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার বাড়িতে আসে, তো এর মধ্যে আবার এটাতে এডিটিং করতে একটু দেরি হচ্ছে, মানে অনেকদিন আগে, 2-3 দিন আগের ব্লগ এটা, তো এর মধ্যে একবার এসেছিল ইলিশ মাছ, আমি তখন আর ব্লগ করিনি। তো যাই হোক, তারপর কিন্তু এখানে চলে এসেছিলাম মাছ কাটবো বলে। আমার কিন্তু মাছ কাটতে ভালো লাগে, বাট মাছ কাটার পর না হাত যতই ধুই হাত থেকে কিন্তু স্মেল আর যায় না, মানে ওইটাই বিরক্ত লাগে, না হলে কিন্তু আমার মাছ কাটতে ভালো লাগে। তো যাই হোক, আমাকে তো একাকেই সব করতে হচ্ছে, এইখানে মোবাইলটা রেখে দিয়েছে, ব্যাস পড়েই গেল। আমার তো কোনো ভাই বোন আরও কেউ নেই যে একটুখানি ক্যামেরা ধরে দিবে। আমার A to Z ক্যামেরা ধরা থেকে এডিটিং থেকে কোনো প্রবলেম, A to Z সবটা আমি নিজেই সামলাই। আর মাঝে মাঝে যখন কোনো বড়সড় কোনো প্রবলেম হয়ে যায়, তখন একজন দাদা আছে, ইউটিউবার দাদা, তো ওকেই জিজ্ঞেস করিনি। যাই হোক, এই করেই হয়ে যায়। এই দিকটায় দেখো, আমি
আলু ভাজা বসিয়েছি, তার কারণ হচ্ছে আমি তো এসব মাছের তরকারি আরও খাবো না, মানে ইলিশ মাছের ভাপা হবে, ইলিশ মাছের টক হবে। মা বলছিল করতে ভাপা, আর আমি বললাম আমি এত সব করতে পারবো না, টকটা সহজ আছে, ব্যাস টকটাই করে দিব। আর বীজগুলোকে ভাজবো, আর পেঁয়াজগুলো কাটতে পারি না, বড় বড় কেটে দিয়েছি, ওর জন্যই বাবা বকছিল। আর আলুটা আমি খাবো বলে আলু আমি ভাজছি, বা এই 3-4টা মতন করবো আর কি। আর আমি তো সারাদিন বাড়িতে একাই থাকি, গল্প করার মতন কেউই নেই, তাই আমি যত গল্প করা তোমাদের সঙ্গেই করি, বকবক করতেই থাকি। আর আমার মা কি বলেছে জানো, আমার মা বলেছে যে আমার এক্সামের পর, মানে সামনেই আমার এক্সাম, তো বললাম না এই ব্লগটা 3 দিন মতন আগের, তারপর তো ঘুরতে গেছিলাম কেশিয়ারি পার্কে, তো ওইটাই দিব ব্লগ। তো এখন কিন্তু আমি মানে কোনো কিছুই করি না, কাজ বাজারও, মানে এরা 2 দিন ধরে আমি রান্না করেছি, এখন কিছুই করি না, এখন শুধু বসে থাকি, মা রান্না বান্না করে, টাইম টু টাইম আমাকে জল টল খেতে দেয়, মানে এইরকমই, এখন কিছু করি না। মা সুস্থ হয়ে গেছে, আর আমি তো এখন একটুখানি অসুস্থ, ওই জন্য কিছু করি না। তাছাড়াও সামনে আমার এক্সাম আছে, তো মা বলেছে এক্সামের শেষে আমাকে মানে রান্নাঘরে ঢুকিয়ে রাখবে, মানে সব রান্না শেখাবে, এইরকমই। ঠিক আছে, চেষ্টা করব। যাই হোক, তারপরে এই দিকটাই দেখো আমার কিন্তু সবকিছু কমপ্লিট। আমি আলু নিয়েছি, জুস নিয়েছি, আর এই দিকটাই আলু ভাজা নিয়েছি। আমি কিন্তু আলু খেতে ভীষণই ভালোবাসি। বিকেলের দিকে না, এই যে দেখো আমার একটা পার্সেল এসছে, তো কুরিয়ারের সঙ্গে কি কথা বলছিলাম তোমরাও একটুখানি শোনো। পায়েল প্রধান, আপনার অসুবিধা আছে? না, অনেকে তো আবার ভিডিও করাই যাবে না, বলছে আমি মুখ দেখাচ্ছি না, আমি আবার পার্সেলটাই দেখাচ্ছি। অনেকে বলে মুখ দেখাও, অনেকে বলে ভিডিওই করবে না, ভিডিও যদি করবে তো পার্সেল দিব না, মানে এরকম। এই কুরিয়ারটা না খুবই ভালো, তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল। এমনিতে কিন্তু আমি খুব একটা কাউকে বলি না যে আমার একটা চ্যানেল আছে, প্লিজ তুমি একটু সাবস্ক্রাইব করে দাও, এরকম বলি না। এমনিতে মানে যখন ব্লগ আরও দিই তখন বলি যে যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, এরকমই বলি। কিন্তু এমনি রাস্তায় আর কাউকে বলি না যে আমার একটা চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দাও, এরকম কিন্তু আমি কাউকেও বলি না। তো এইখানে আমি ব্লগ করছি বলে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি ইউটিউবে ব্লগ করো, বললাম হ্যাঁ। পার্সেল এসছে, আবার একটা কুরিয়ার ফোন করলো যে আবার একটা পার্সেল, মানে দুটো পার্সেল যদি একটা কুরিয়ার নিয়ে আসে কোনো অসুবিধা নেই, আলাদা আলাদা কুরিয়ার আসছে দিতে। তো এখানে আসছে, আমি এখানে দাঁড়িয়েছি, আর যাবো না। তাছাড়া রাস্তার অবস্থাটা শুধু দেখো, খালি পায়ে আছি, বেশি দূর যাবো না, এখানেই আসুক তো নিয়ে নিবো। না, অন্য রাস্তায় চলে গেছিলেন নতুন বলে। আপনি বলছেন না যে আজকে কলেজে যাবেন নাকি? ও আচ্ছা, কোন কলেজ? ও, বাড়ি কোথায়? এগরাই বাড়ি, বেলদাতে কলেজ, বাহ ভালো। আজকেই সব পার্সেল চলে এলো আমার, মানে যতগুলো পার্সেল অর্ডার দিয়েছিলাম সব পার্সেলই চলে এলো। যাই হোক, ভালোই হয়েছে। আর কি কি পার্সেল এসছে ওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু এখন নয়। তো ভাবছিলাম আমি এখনই শেয়ার করবো যে কি কি পার্সেল আছে, তারপর ভাবলাম যে না, আমি যদি শেয়ার করি তখন বড় হয়ে যাবে, তাছাড়া আবার 1-2 পার্সেল আসতে বাকি আছে, তো সবগুলো আসুক, তারপর না হলে আলাদা একটা ভিডিও করে তো অনলাইন থেকে কি কি এনেছি তো ওইটাই আনবক্সিং করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। তো এখন কিন্তু নয়, নেক্সট কিন্তু ভিডিওটা আসবে, কেউ মিস করো না যে কি কি পার্সেল এনেছি। তো আমার কিন্তু পেমেন্ট আসা মানেই কিন্তু আমি কিছু না কিছু আনি, তা বলে যে সব ব্যাপারে শেষ করে দিই তেমন কিন্তু নয়। তো ধরো কত 500 ঢুকলে 200 শপিং করি, 300 মানে অ্যাকাউন্টে রাখি, এইরকমই আর কি। তো এমনি জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝালাম, তা বলে কি শুধু 500 ঢুকছে এমন নয়, ঢোকে যখন তখন যেরকম সেরকম ঢোকে। কিন্তু ইউটিউব থেকে কিন্তু আমি থোকা কিন্তু কোনো পেমেন্ট পাই না, ইউটিউব থেকে পাইনি টাকা। অনেকেই হয়তো মানে অনেকের মনে হয়তো কোয়েশ্চেন যে আমি টাকা পাই নাকি, আমি কিন্তু ইউটিউব থেকে টাকা পাই না, আদার্স অন্যান্য জায়গা থেকে কিন্তু মাঝে মধ্যে কিন্তু পাই। তো যাই হোক, তারপর কিন্তু চলে গেছিলাম দোকানে, তো একটা কুরকুরে এনেছি, এটাই এখন খাচ্ছি, আর একটা খাবো, আর একটা কিন্তু ঢুকিয়ে রেখে দিব, পরে একটু একটু করে খাবো। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা।